দোয়াটা আমি নিজে পড়ে পরীক্ষা পেয়েছি। এটা নবীজির হাদিস থেকে এসেছে। আমার একবার পিঠ 2 দিন ধরে প্রচন্ড ব্যথা, নড়তে পারতেছি না, চড়তে পারতেছি না। মসজিদে জোহরের নামাজ পড়ে দোয়াটা পড়ছি, বাসায় আসার আগে আল্লাহ তাআলা ব্যথা ভালো করে দিয়েছে। আমাদের অনেকের মাথা ব্যথা হয়, শরীর ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়, পিঠ ব্যথা হয়। ব্যথা হয় কিনা? আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিব, ব্যথা ভালো হওয়ার দোয়া। শিখবেন এটা। এই দোয়াটা আমি নিজে পড়ে পরীক্ষা পেয়েছি। এটা নবীজির হাদিস থেকে এসেছে। আমার একবার পিঠ 2 দিন ধরে প্রচন্ড ব্যথা, নড়তে পারতেছি না, চড়তে পারতেছি না। মসজিদে জোহরের নামাজ পড়ে দোয়াটা পড়ছি, বাসায় আসার আগে আল্লাহ তাআলা ব্যথা ভালো করে দিয়েছে। এখন আমাদের শরীরের অনেক জায়গায় অনেকের ব্যথা থাকে, ঠিক কিনা? মাথা ব্যথা হয়, চোখ ব্যথা হয়, শরীর ব্যথা হয়, বুক ব্যথা হয়, পেট ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, পা ব্যথা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ব্যথা যেই জায়গায় হবে, ব্যথা যেই জায়গায় হবে ওই জায়গায় হাত রেখে প্রথমে বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কয়বার হলো? 3 বার। মনে করেন আপনার মাথা ব্যথা, মাথায় হাত ধরে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ 3 বার এটা পড়বেন। এরপরে ছোট্ট দোয়াটা পড়বেন 7 বার। কয়বার? ছোট্ট দোয়াটা পড়বেন 7 বার। আমি যেমনি পড়েছি হাদিস অনুযায়ী হাত রেখে পড়েছি, সঙ্গে সঙ্গে একটু পরে ভালো হয়ে গেছে। দোয়াটা হলো আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। কি 30 সেকেন্ডও লাগছে বলতে? ছোট্ট দোয়া। বলেন আউযু বিল্লাহি, সবাই বলেন আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়াটা কয়বার? 7 বার। বিসমিল্লাহ ধরেন, মাথায় হাত দিয়ে বিসমিল্লাহ পড়বেন 3 বার। আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু পড়বেন 7 বার। বিসমিল্লাহ 3 বার, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু পড়বেন 7 বার। ইয়াকিনের সাথে পড়তে পারেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? এখন আমরা তো এগুলি জানি না, আমরা তো ট্যাবলেট খাই, ডাক্তার দেখাই, লক্ষ লক্ষ টাকা খরচ করি। আপনি চিকিৎসা নেবেন, সমস্যা নাই। যদি আপনি আমল করার পরে ভালো না হয়, আপনি চিকিৎসা নেবেন, ওষুধ খাবেন, সমস্যা নাই। ভালো আমল করার পরে ভালো না হইলে এটা আমলের দোষ না, আপনার জবান আর ইয়াকিনের দোষ। কথা বলে না? এটা আপনার অন্তরের বিশ্বাসের দোষ, আপনার জবানের দোষ, আমলের দোষ না। যদি আপনি আমল করার মতো করতে পারেন, আল্লাহর উপর ভরসা করে ইয়াকিনের সাথে, আল্লাহর কসম করে বলছি, ট্যাবলেট খাওয়া লাগবে না, এই ব্যথা সঙ্গে সঙ্গে ভালো করে দিবেন আল্লাহ তাআলা। এই আমলগুলো কোথায় পাবেন? বলে হুজুর আমরা তো এখন নামাজে পড়ি না, আমরা তো এখন ঠিক মতো আমল করবো, দূরে থাক, নামাজে ঠিক মতো পড়ে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন। আপনি নিজে ছেলেটা, সে কিন্তু ঠিকই জানে মসজিদে ঢুকতে গেলে কোন পা দিয়ে ঢুকতে হয়, কোন দোয়া পড়তে হয়, ঠিক কিনা? আপনার মাদ্রাসার একটা ছাত্র, সে জানে খাবারের শুরুতে কি দোয়া পড়ে খেতে হয়, জানে কি জানে না বলেন? জানে। আমরা অনেকে জানি না। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, সে আত্মায়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব জানে, কিন্তু আমি আপনি জানি না। এই জন্য আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন, তারা দিনদারিত্ব শিখবে, কোরআন হাদিস শিখবে, ইসলাম শিখবে, এবং আপনাকে শিখাবে। আপনার পরিবার দিনদারিত্ব অর্জন করবে এবং সংসারটা, পরিবারটা নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? জানি রাত 12টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু ঘুমাতে হবে আপনাদের। কিন্তু ফজরের নামাজটা মিস করবেন, পড়বেন না? কে কে হাত তোলেন? পড়বেন না আপনারা? ফজরের নামাজ পড়বেন কারা কারা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।